ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো তাসবিহ তাহলিলের কথা আমাদেরকে বলেছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বা সাহাবে কেরাম যে দিন আমাদেরকে শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে যা শিখিয়েছেন, সাহাবে কেরাম দ্বীনের মধ্যে মানুষের মাঝে যা প্রচার করেছেন, তার জায়গায় ভালো মনে করে, কল্যাণ মনে করে আমি এমন একটা বিধান চালু করলাম যে সমাজের মানুষ তো বুঝে না, সমাজের মানুষ দোয়া করতে পারে না, সেজন্য আমি কি করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দ্বীনকে পরিবর্তন করে নিজের মতো করে আমি মুসল্লি এবং ইমাম সকলে মিলে একটা দোয়া পাঠ করলাম। তাহলে এই যে নতুন একটা বিধান চালু করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দ্বীনকে বাদ রেখে শিখানো দ্বীনের জায়গায় নতুন আর একটা দ্বীন চালু করে দিলাম, এই চালু করা বিষয়ের নাম হচ্ছে বিদআত। এইভাবে অনেক উদাহরণ আমরা দিতে পারবো। বিদআতের প্রকারভেদগুলোকে আমরা যদি ভাগ করি, আমাদের সমাজে দুই ধরনের বিদআতের কথা বলা হয়। একটা হচ্ছে বিদআতে হাসানা, আরেকটা হচ্ছে বিদআতে সাইয়্যাহ। মানে কিছু হচ্ছে ভালো বিদআত আর কিছু হচ্ছে খারাপ বিদআত। সেই ক্ষেত্রে যারা এই দুইটা বিষয়কে ভাগ করেন, তারা প্রধানত এই বিষয়টা ভাগ করার ফলে, এইভাবে ভাগ করার ফলে মানুষ বিদআতের ব্যাপারে ইসলাম যে সতর্কতা আরোপ করেছে, যখন আমি বলবো কিছু বিদআত আছে ভালো আর কিছু বিদআত আছে মন্দ, তখন মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বা দ্বিধাগ্রস্ততা তৈরি হবে। সে মনে করবে যে সব বিদআত মন্দ নয়, কিন্তু আমাকে সংজ্ঞানের জায়গাটাতেই ভুল হয়ে গিয়েছে। বিদআত হচ্ছে শরিয়ার মধ্যে কোনো বিষয়কে সংযোজন করা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির শরীয়তের মধ্যে কোনো বিষয়কে সংযোজন করি নতুন করে, সেটাকে ভালো বিদআত বা বিদআতে হাসানা বলার সুযোগ নেই। এই কারণে আল্লামা আব্দুর রহিম রহিমাহুল্লাহ তিনি মারা গিয়েছেন। তার একটা বই আছে সুন্নাত এবং বিদআত। ওই বইয়ে তিনি উল্লেখ করেছেন যে পূর্বের যারা ফকিহ, যারা এই সংজ্ঞায়ন করেছেন যে বিদআতে হাসানা এবং বিদআতে সাইয়্যাহ, এই বিদআতের প্রকারভেদগুলো করাটা ঠিক নয়। মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ তিনি তার দার্সে হাদিসের একটা দার্স প্রদান করেছেন বিদআত নামে। সেখানে তিনি বিদআতে হাসানা এবং বিদআতে সাইয়্যাহকে এইভাবে ভাগ না করে, বরং শরিয়াত যেই বিষয়গুলোকে বিদআত হিসেবে আখ্যায়িত করেছে, ওই বিদআতগুলোকে তিনি মানুষের সহজার্থে, বুঝার সুবিধার্থে কয়েকটি ভাগে ভাগ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে আকীদাগত বিদআত, আরেকটা হচ্ছে শব্দগত বিদআত, কর্মগত বিদআত, বৈষয়িক বিদআত। আকীদাগত বিদআত কি? বিশ্বাসগত যে সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে দিয়েছেন, তার অবর্তমানে আকীদা কোনো বিষয়কে সংযোজন করা। যেমন তার মধ্যে একটা হচ্ছে, আমাদের মুসলিমদের মধ্যে অনেকের আকীদা আছে যে পীর ছাড়া তার জীবনে কোনো মুক্তি নেই। এটা সে শরিয়ার মধ্যে নতুন করে সংযোজন করেছে। চার মাযহাবের যে কোনো একটা মাযহাব মানা ফরজ, এটা হচ্ছে তার বিশ্বাসগত বিষয়। এই বিষয়গুলো হচ্ছে বিশ্বাসগত বিদআত। মানে ইসলাম যেই জায়গাগুলোতে বলেছে সেই জায়গাগুলো বাদ রেখে নতুন কোনো বিষয় সংযোজন করা বিশ্বাসের দিক থেকে। দ্বিতীয় নম্বর হচ্ছে শব্দগত বিদআত। শব্দগত বিদআতের মধ্যে যেমন আছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা না করে আমাদের সমাজের অনেক নারী পুরুষ যখন তারা বিপদে পড়েন অথবা কোনো হঠাৎ করে গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন, তখন তারা বলে ওঠেন ইয়া আলী, অর্থাৎ তারা আল্লাহকে না ডেকে আলীকে ডাকছেন। ইয়া মোহাম্মদ, মোহাম্মদকে তারা ডাকছেন, আল্লাহকে না ডেকে। তারপরে আমাদের ভাইয়েরা অনেকে দোয়ার শেষে বিহাক্কে ফুলান লা ইলাহা ইল্লাল্লাহ এইরকম অনেক শব্দ চয়ন করেন, যেই শব্দগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই জায়গায় যে শব্দ ব্যবহার করতে বলেছেন ওই জায়গায় আমরা কোরআন হাদিস থেকে নির্বাচিত শব্দগুলো ব্যবহার না করে অন্য কোনো শব্দ ব্যবহার করছি। এই শব্দগুলো হচ্ছে শব্দগত বিদআত। তৃতীয় নম্বর হচ্ছে কর্মগত বিদআত। কর্মগত বিদআতের মধ্যে অন্যতম একটা হচ্ছে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা ওই কবরকে সংরক্ষণ করার জন্যে হয়তোবা ভালো নিয়তেই আমরা কবরের উপর কবরস্থান আকারে অর্থাৎ সমাধি নির্মাণ করি, সৌধ নির্মাণ করি। এই সৌধ নির্মাণ করাটা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দেন নাই। তাহলে আমরা এই জায়গাটাতে নতুন করে সৃষ্টি করলাম, এটা হচ্ছে আমাদের কর্মগত বিদআত। চতুর্থ নম্বর হচ্ছে বৈষয়িক বিদআত। বৈষয়িক বিদআতের মধ্যে কয়েকটা উদাহরণ দেওয়া যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ক্ষেত্রে শাস্তি নির্ধারণ করেছেন, সেই জায়গাগুলোতে আমি আপনি আল্লাহর বিধানকৃত ফায়সালার পরিবর্তে নিজস্ব মন অনুযায়ী বা নিজস্ব চিন্তা অনুযায়ী ওই জায়গায় বিধান নির্ধারণ করছি। যেমন ইসলামের বিধান হচ্ছে চোরের হাত কাটা, সে জায়গায় আপনি চোরের হাত কাটার পরিবর্তে তাকে আপনি জেলখানায় বন্দি করলেন। এটা হচ্ছে আপনার নতুন করে তৈরি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী আপনি তাকে শাস্তি দেন নাই। এই বিষয়গুলোকে মোহতারাম আমির জামাত তিনি আমাদেরকে বৈষয়িক বিদআত হিসেবে সংজ্ঞায়িত করেছেন। তাহলে বিদআতের আবার ভয়াবহতা কি? যে বিদআত শরিয়া কর্তৃক নির্ধারিত, শরিয়া যে বিষয়গুলোকে বিদআত হিসেবে আখ্যায়িত করেছে ওই বিদআতের ভয়াবহতা কি? প্রথমত, যিনি বিদআত করেন তিনি মনে করেন যে দুনিয়ার মধ্যে তিনি সবচেয়ে ভালো আমল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ক্ষতিগ্রস্ত আমলকারীদের কথা বলবো না? আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলো দুনিয়ার মধ্যে ভ্রষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, অথচ তারা আশা করছে যে এই আমলগুলোর মাধ্যমে তারা অনেক ভালো আমল করছে এবং পরকালে তারা নাজাত লাভ করবে। তাহলে বিদআতের প্রথম যেটা ভয়াবহতা সেটা হচ্ছে এই মানুষ এটাকে ভালো মনে করে বিদআত করে, মনে করে যে এটা ভালো আমল, কিন্তু এই ভালো আমল তার জন্য নেকি হিসাবে যুক্ত হয় না, বরং সে ক্ষতিগ্রস্ত আমলকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। যদিও সে মনে করছে যে তার আমলগুলো অত্যন্ত ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে আমলগুলো করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে যেটা বললেন সেটা হচ্ছে সে ক্ষতিগ্রস্ত আমলকারীদের অন্তর্ভুক্ত। দ্বিতীয় নম্বর ভয়াবহতা হচ্ছে একজন বিদআতকারীর সমস্ত নেক আমল বাতিল হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা, যে ব্যক্তি আমাদের শরিয়ার মধ্যে আমাদের দ্বীনের মধ্যে এমন কোনো বিষয়কে সৃষ্টি করলো বা তৈরি করলো মা লাইসা মিনহু, যেই আমলটুকু আমাদের বিধানের মধ্যে নেই, আমাদের শরীয়তের মধ্যে নেই, আমার দ্বীনের মধ্যে নেই, ফাহুয়া রদ্দুন, ওই আমলটা হচ্ছে প্রত্যাখ্যাত বা বাতিল। তাহলে আপনি আমি যদি আমল করি আল্লাহর সন্তুষ্টির আশায়, কিন্তু ওই আমলটা যদি সুন্নাত না হয়ে বিদআত হিসাবে পরিগণিত হয়, তাহলে এই আমলের মাধ্যমে আমার ব্যক্তিগত জীবনে কোনো নেকি যুক্ত হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলটাকে বাতিল হিসাবে গণ্য করেছেন। এ কারণে বিদআতির আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, ওই আমলটা হচ্ছে প্রত্যাখ্যাত, ওই আমলটা হচ্ছে বাতিল, যদিও সে আমলটা ভালো মনে করেই করছে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে একটা বিদআত একটা সুন্নাতকে হত্যা করে। যেই জায়গায় বিদআত চালু হবে ওই জায়গাগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাতকে উঠিয়ে নেন।
যেমন একটা উদাহরণ বললাম যে ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন প্রকারের তাসবিহ তাহলিল শিক্ষা দিয়েছেন। কিন্তু আপনি যদি ওই আমলটুকু না করে ইমাম মুসল্লি সকলে মিলে সম্মিলিত মুনাজাত করে, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত শিক্ষা দিলেন, এই সুন্নাত আমাদের সমাজ থেকে উঠে যাবে, তদস্থলে একটা বিদআত প্রতিষ্ঠিত হবে। সেই বিষয়টা আমরা মিশকাতের 188 নম্বর হাদিস পাই। হাদিস কোনো সাহাবী বর্ণনা করেননি, হাদিস বর্ণনা করেছেন একজন তাবী হাসান বিন আতিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, মাবতাদা কওমুন বিদআতিন ফি দীনিহিম, যখন কোনো সম্প্রদায় কোনো বিদআতকে চালু করে, ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নাতিহিম মিসলিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ একটা সুন্নাত ওখান থেকে উঠিয়ে নেন। যেটা বাস্তব দলিল যে একটা সুন্নাতের জায়গায় যদি বিদআত প্রতিষ্ঠিত হয়, তাহলে বিদআতটা চালু হওয়ার কারণে ওই সুন্নাতটা মারা যায়। এইভাবে আমরা আমাদের জীবনে বহু সুন্নাত, বহু বিদআতকে উপস্থাপন করতে পারি। যেমন কোনো মানুষ মারা গেলে তার জন্য করণীয় কি? মানুষ মারা যাওয়ার পরে সন্তান হিসেবে আপনার জন্য করণীয় হচ্ছে আপনি আপনার পিতামাতার জন্য সাদাকা করবেন। ইসলামের অনেক দিক নির্দেশনা আছে, কিন্তু তাই সেই জায়গাগুলোর পরিবর্তে আপনি কি করলেন? আপনি মনে করছেন যে সমাজের উচ্চবৃত্ত যারা আছে সকলকে 3 দিনের সময় একটা ভালো খাবারের আপনি আয়োজন করলেন, 40 দিন একটা ভালো খাবারের আয়োজন করলেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য যা করতে বলেছেন সেটা সমাজ থেকে উঠে গেল, তদস্থলে নতুন একটা কর্ম সমাজে যুক্ত হলো। এইভাবে অনেক সুন্নাত এবং বিদআতের দলিল দেওয়া যাবে, যে বিদআতের চালু হওয়ার কারণে সুন্নাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিচ্ছেন, তদস্থলে বিদআত সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। তৃতীয় নম্বর হচ্ছে, একজন বিদআতি তিনি মূলত জাহান্নামী। যিনি বিদআত করবেন তিনি জাহান্নামী। সহিহ মুসলিমের 867 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম কিতাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব। ও খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোৎকৃষ্ট হেদায়েত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীন বা হেদায়েত, সেটা হচ্ছে সর্বোত্তম হেদায়েত। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, ওয়া কুল্লু বিদআতিন যালালাহ, ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের খুতবার সাথে যা সম্পৃক্ত, যে কুল্লু বিদআতিন যালালাহ, প্রত্যেকটা বিদআত হচ্ছে ভ্রষ্টতা। অকুল্লু বিদআতিন যালালাহ অকুল্লু যালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের 2674 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে কল্যাণের পথ দেখায়, তার জন্যে ওই পরিমাণ নেকি রয়েছে তার আহ্বানে সাড়া দেওয়া ব্যক্তি যতটুকু নেকি অর্জন করল। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, এবং যারা তার এই আমলটাকে অনুসরণ করলো, কল্যাণটাকে অনুসরণ করে যারা কল্যাণকামী হয়েছে, যারা কল্যাণের ভাগীদার হয়েছে, ওই কল্যাণের অংশগ্রহণকারী যারা আছেন তাদের আমল থেকে কোনো নেকি কমতি করা হবে না। সমান আমল নামা যিনি চালু করেছেন, দাওয়াত দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন,
যার কারণে মানুষ এই আমলটা করেছে, সমস্ত আমলকারীরা আমলের সমপরিমাণ আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকারীর ঘাড়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি একজন মানুষকে সালাতের দিকে আহ্বান করেন, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত সালাত আদায় করবে সমান নেকি আপনি পেয়ে যাবেন। সমাজের কোনো একটা বিদআতের পরিবর্তে যদি আপনি একটা সুন্নাত চালু করেন, ওই সমাজের যত মানুষ এই সুন্নাতটাকে আমল করলো সমস্ত আমলের সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় যুক্ত করবেন। আমান দাআ ইলা দালালা কানা লাহু মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। কোনো মানুষ যদি কোনো পাপের দিকে আহ্বান করে, ভ্রষ্টতার দিকে আহ্বান করে, তার জন্যে ওই পরিমাণ পাপ রয়েছে তার আহ্বানে সাড়া দেওয়া ব্যক্তি যতটুকু পাপ অর্জন করল, লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, এবং তার পাপ থেকে কোনো পাপ কমতিকর হবে না। তাহলে আপনার মাধ্যমে সমাজে যদি কোনো বিদআত চালু হয়, তাহলে সমাজের যত মানুষ এই বিদআত করবে সমান পাপ আপনার আমলনামায় যুক্ত হবে। এটা অনেক মন্দ কাজের ক্ষেত্রে ওই হাদিসকে ব্যবহার করা যায়। আপনার মাধ্যমে সমাজে গান বাজনা চালু হয়েছে, আপনার মাধ্যমে সমাজে কোনো পাপাচার চালু হয়েছে, সমাজের যত মানুষ এই পাপাচারে যুক্ত হবে সমান পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় যুক্ত করবেন। ৫ নম্বর হচ্ছে বিদআতকারীর তওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সেই বিদআত পরিত্যাগ না করবে। সহিহ তারগীবের ৫৪ নম্বর পৃষ্ঠায় এটা বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাহ আন সাহিবি কুল্লি বিদআতিন হাত্তা ইয়াদাউ বিদআতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদআতকারীর জন্য তওবার দরজা বন্ধ করে দেন, হাত্তা ইয়াদাউ বিদআতিহি, যতক্ষণ পর্যন্ত সে এই বিদআতকে পরিত্যাগ না করে। তাহলে বিদআতকে পরিত্যাগ না করা পর্যন্ত ওই বিদআতকারীর তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। তাহলে বিদআত চলমান রাখা অবস্থায় বিদআতকারীর কোনো তওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন না। ৭ম নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দিক, সেটা হচ্ছে কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে একজন বিদআতকারী বঞ্চিত হবে। যে ব্যক্তি দুনিয়াতে বিদআত করেছে কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সে লাভে ধন্য হবে না। সহিহ বুখারীর ৬৮৫৩ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে হাউজে কাউসারে পৌঁছে যাবেন। তো যারা এই হাউজে কাউসারের পানি একবার পান করবে তার আর পুনরায় সে তৃষ্ণার্ত হবে না। এইভাবে কিছু মানুষ এই পানি পান করার জন্য যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারিদান্না আলা আকওয়ামিন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। এমন সময় একটা দল আসবে যাদেরকে আমি চিনি এবং তারাও আমাদেরকে চিনে, আমি তাদেরকে চিনি এবং তারাও আমাকে চিনি। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর ওই দলটার মধ্যে এবং আমার মধ্যে একটা পর্দা পড়ে যাওয়া হবে, একটা পর্দা দিয়ে দেওয়া হবে ওই মানুষগুলোর মাঝে এবং আমার মাঝে। ফাআকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো যে এরা তো আমার উম্মার অন্তর্ভুক্ত, এরা আমার দলের, এরা আমার দলভুক্ত। ফায়ুকালু, তখন আমাকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, আপনি জানেন না যে এরা আপনার পরে আপনার দ্বীনের মধ্যে অনেক নতুন বিষয়কে তারা সংযোজন করেছে। ফাআকুলু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তখন বলবো, সুহকান সুহকান লিমান গায়রা বা'দি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমার পরে আমার দ্বীনের মধ্যে কোনো বিষয় সংযোজন করেছে বা সৃষ্টি করেছে। তাহলে
যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বিদআত করবে, সমাজ বিদআত চালু করবে, যে বিদআতটুকুর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে ওই বিদআতিকে দূরে সরিয়ে দিবেন, হাউজে কাউসারের পানি সে পান করতে পারবে না। অষ্টম নম্বর ভয়াবহতা হচ্ছে একজন বিদআতি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতা মণ্ডলী এবং গোটা দুনিয়ার মানুষের মাধ্যমে তার উপর অভিশাপ পতিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অভিশাপ দেন, ফেরেশতা মণ্ডলী তার উপর অভিশাপ দেন, গোটা দুনিয়ার মানুষ তাকে অভিশাপ দেন যে ব্যক্তি বিদআত করে, বিদআত চালু করে। সহিহ বুখারীর ৭৩০৬ নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফিহা হাদাসান, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে কোনো নতুন বিষয়কে সৃষ্টি করল, ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, ওই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত প্রদান করেন, ফেরেশতা মণ্ডলী লানত প্রদান করেন এবং গোটা দুনিয়ার মানুষ তার উপর লানত প্রদান করে। তাহলে যে ব্যক্তি দ্বীনের মধ্যে কোনো বিষয়কে সৃষ্টি করবে কল্যাণ মনে করে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে সে শুধু পরকালেই ক্ষতিগ্রস্ত না, দুনিয়ার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতা মণ্ডলীরা এই ব্যক্তির উপর লানত প্রদান করতে থাকেন। নবম নম্বর ভয়াবহতা হচ্ছে যে ব্যক্তি বিদআত করে তার তাওবার সুযোগ হয় না। কোন দিক থেকে? সে তো সর্বদাই মনে করে তার এই আমল হচ্ছে কল্যাণকর আমল, এই আমলটা হচ্ছে তার সুন্নতি আমল। এই কারণে তার মধ্যে অনুভূতি নষ্ট হয়ে যায় যে এটা যে একটা বিদআত, ভয়াবহতা আছে, এই অনুভূতিটা তার কাছ থেকে নষ্ট হয়ে যায়। সেটাকে কল্যাণ মনে করে করার কারণে, আমল করার কারণে সে তওবা করতে পারে না। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস, বিদআত হচ্ছে ইবলিসের কাছে সবচেয়ে প্রিয়। মিনাল মাসিয়াহ, অন্যান্য যত পাপ আছে, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, প্রতারণা করা, আরো যত পাপ আছে, সব পাপগুলোর চাইতে বিদআতকারীর বিদআত হচ্ছে শয়তানের কাছে সবচেয়ে প্রিয়। কেন? ফাইন্নাল মাসিয়াতু ইউতাবু মিনহা, যে ব্যক্তি অন্যান্য পাপাচারে লিপ্ত, যিনি চুরি করেছেন তিনি জানেন যে এটা একটা খারাপ কাজ, যিনি ডাকাতি করেন তিনি জানেন যে এটা একটা খারাপ কাজ, তিনি জেনায় লিপ্ত হয়েছেন তিনি বুঝতে পারেন যে এটা একটা জেনা, পাপাচার হয়েছে, এই কারণে তিনি তওবা করেন। কিন্তু অল বিদআতু লা ইউতাবু মিনহা, কিন্তু যে ব্যক্তি বিদআত করে সে আসলে বিদআত থেকে তওবা করার তার অবস্থা বা মনোভাব তৈরি হয় না, কারণ সে মনে করে যে এটা একটা কল্যাণকর আমল। দশম নম্বর ভয়াবহতা হচ্ছে যে ব্যক্তি বিদআত করে মূলত সে ইসলামকে সে অপরিপূর্ণ মনে করে এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজকের এই দিনে ইসলামকে পরিপূর্ণতা প্রদান করা হয়েছে। তাহলে আমাদের সৃষ্টি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমার জীবনে যে আমলগুলো করা প্রয়োজন, কোন আমলগুলোর কারণে আমি জান্নাতে যেতে পারবো, আর কোন আমলগুলো করলে আল্লাহ বেশি খুশি হবেন, কোন আমলগুলোর মাধ্যমে রাসূলকে স্মরণ করা হবে, কোন আমলগুলোর মাধ্যমে রাসূলের প্রতি মহব্বত তৈরি হবে, এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদেরকে জানিয়ে গিয়েছেন। তো আমি যদি মনে করি যে এই বিষয়টা দ্বীনের জন্য কল্যাণকর নয়, আমি আমার মতো করে একটা বিষয় চালু করে দিলাম,
তাহলে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গেছেন ওই দিনকে আমি প্রকারান্তরে অপরিপূর্ণ মনে করছি। উল্লেখযোগ্য একটা বিদআতের ক্ষেত্রে আমরা পরবর্তী খুতবাগুলোতে ধারাবাহিক বিভিন্ন বিষয়ে যে আমাদের বিদআত চালু আছে সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তার মধ্যে একটা বিষয় দেখেন, আমরা যে আজকে খুতবা প্রদান করছি এই খুতবার উদ্দেশ্য কি? এই খুতবার উদ্দেশ্য হচ্ছে যারা মুসল্লি আছে তাদেরকে কোরআন এবং শরিয়া যা আছে সেই বিষয়গুলো তাদের বাস্তবিক জীবনে কিংবা তাদের সামনে অবহিত করা, পেশ করা, তারা তাদের বাস্তবিক জীবনে সেটাকে প্রয়োগ করার মধ্য দিয়ে তারা জান্নাতের জন্য প্রতিযোগিতা লিপ্ত হবে, জান্নাত কামাই করার চেষ্টা করবে, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। যেই বিষয়গুলো তাদেরকে নিষেধ করা হবে এই বিষয়গুলো থেকে তারা বিরত থাকার মাধ্যমে আল্লাহকে খুশি করার চেষ্টা করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মানুষকে আমাদেরকে বুঝাতে বললেন সেইভাবে আমি দিনকে না বুঝিয়ে আমি আমার মতো করে যখন বোঝানোর চেষ্টা করব তখন সেই বিষয়টা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবজ্ঞা করে নতুন আরেকটা বিষয় তৈরি করা হবে। যেমন আমাদের সমাজে খুতবা চালু আছে, আমরা আজকে যেভাবে খুতবা প্রদান করছি বাংলাদেশের প্রেক্ষিতে সব মসজিদে এইভাবে খুতবা হয় না। খুতবা কিভাবে হয়? হয়তো দেখা যাচ্ছে ১:৩০টায় জুমার সালাত হবে, ইমাম সাহেব মূলত খুতবা শুরু করবেন ১:২৫-এ। ১:২৫-এ মুয়াজ্জিন তিনি ইমাম সাহেবের সামনে আজান দিবেন, খতিব সাহেবের সামনে তিনি ৫ থেকে ৭ মিনিট আরবিতে বয়ান করবেন, মাঝখানে একবার বসবেন আবার দাঁড়াবেন, এইভাবে ৭ মিনিটই মূলত তার মূল খুতবা। আর ১:২৫-এর পূর্ব থেকে ১:১২ থেকে শুরু করে এই যে ১:২০ বা ২৫ পর্যন্ত যে বয়ানটা চলমান ছিল এই বয়ান তারাও বলছেন যে এই বয়ানটা খুতবার অন্তর্ভুক্ত নয়, এই বয়ানটা হচ্ছে বাংলা একটা খুতবা মানুষকে বোঝানোর জন্য আলাদা নতুন করে তৈরি করা। কোনো মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়টাকে সালাফে সালেহিনদের মধ্যে এই রীতিটা চালু ছিল না। আপনি তো বাংলায় বলছেন, সেটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে খুতবার কথা বলেছেন সেইভাবে খুতবা দেওয়াটাই হচ্ছে সুন্নাহ সম্মত আমল। আর এটা না করে আপনি নিজের মতো করে তৈরি করেছেন, ফলশ্রুতিতে এই দ্বীনের মধ্যে একটা নতুন বিষয় সংযোজন হয়ে গেল। এইভাবে আমরা দ্বীনের মধ্যে অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা আমাদের অজান্তে সংযোজন করছি এবং এক একটা সুন্নাতকে আমরা হত্যা করছি। এ কারণে আমাদের প্রত্যেকের উচিত হবে আমল করার পূর্বে ওই আমলটুকু যাচাই করা, ওই আমলটুকু আদৌ সুন্নাত কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এই আমলটুকু করেছেন কিনা। যদি এই আমলটুকু না করে থাকে তাহলে